আপনারা অবাক হবেন এখনো পর্যন্ত ওয়াকাফ নিয়ে মামলা, ওই ওয়াকাফের নামে যারা প্রতিবাদ করেছিল এখনো পর্যন্ত অনেককে মমতা ব্যানার্জি জেলের মধ্যে আটকে রেখেছে। ভাবতে পেরেছেন? সে তার অধিকারের কথা বলতে নেমেছে, আটকে রেখেছে, তাও সমাজসেবী। আমার সাথে এই কদিন আগে জানলাম, আমি তাদের ডিটেলস নিয়েছি, আমি আইনি লড়াই করব, তাদেরকে জামিন করানোর আমি সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু এখনো আটকে রেখেছে তো মমতা ব্যানার্জি। তারা সমাজসেবী, এটুকুই আপনাদের বলি। যখন তাদেরকে ডেকে নিয়ে আসে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, তোমরা একটু সামাল দাও, মানে ভালো লোক, এই মরিচা ভাই ভাই সঙ্গ, এখানে কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, পুলিশ কন্ট্রোল করতে পারছে না, সভাপতি সম্পাদককে ক্লাবে ডাকছে, এই তোরা আয় ভাই একটু সামলা, এটা হয়তো লোকাল ছেলে, ক্লাবের ছেলে, এই ভাই একটু দেখ করে তো। যারা এই কাজ করেছে, অর্থাৎ সামালে যায়, ভাই তোমরা চুপ করো, গ্রামের মানুষ ভাই এলাকায় অশান্তি করবে না, যারা এই কাজটা করেছে সেই ধরনের নেতৃত্বদেরকে মমতা ব্যানার্জি ধরে জেলের মধ্যে রেখে দিয়েছে। আর যে প্যাটিস বিক্রেতা, তাকে যারা প্রাণঘাতী হামলা চালালো, সকাল ভোরে ধরলো, সকালে জামিন হয়ে গেল। তাহলে এই দ্বিচারিতার আপনারা একটু মাথায় রাখুন। জবাব দেবেন কি দেবেন না এই মঞ্চ থেকে আমি বলতে পারবো না ভাই, এটা একটা ক্লাবের মঞ্চ, এই জবাব দেবেন কি দেবেন না আমি পরে বলবো, কিন্তু এটুকু শুধু মাথায় রাখুন। ওটা হচ্ছে দুর্গাপুর গরুকাণ্ড দেখেছিলেন, আমি পৌঁছেছিলাম তো। কে পৌঁছেছিল? ভাঙড়ের বিধায়ক পৌঁছেছিল তো, আর কেউ যায়নি। এফআইআর কে করলো? ভাঙড়ের বিধায়ক। বিজেপির নেতার বিরুদ্ধে এফআইআর করছে ভাঙড়ের বিধায়ক, আবার ভাঙড়ের বিধায়ক বিজেপির দালাল। যাবেন কোথায় ভাই? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সব থেকে বেশি বলে ভাঙড়ের বিধায়ক, আবার শুভেন্দু অধিকারী নাকি দালাল ভাঙড়ের বিধায়ক। কদিন আগে তো শুভেন্দু অধিকারীকে নিয়ে আমি বড় লেখা লিখেছি, আবার সব সময় আজকেও বলছি, বাংলায় যদি শান্তি ফিরাতে চান মমতা ব্যানার্জির উচিত হবে শুভেন্দু বাবুকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, বাংলায় শান্তি ফিরে যাবে। আজকেও বলছি আমি, শুভেন্দু বাবু যতদিন জেলের বাইরে থাকবে বাংলায় এই ধরনের অশান্তি লেগে থাকবে। কারণ শুভেন্দু বাবুর কথা শুনে তোরা ইন্সপায়ার হয়ে বলছে, আর মেন মাথাকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিলে বাকি ইঞ্জিল জেলে বগি তো বুঝাই, হয় জেলে যাবে, নাহলে বলে জেলের বাইরে দাঁড়িয়ে থাকবে, অন্য কোনো জায়গায় আর যাবে না। তো বুঝতে পারছেন? তা আপনারা আপনাদের মাথায় এটুকু রাখুন যে আপনার দুর্গাপুরে গরুকাণ্ডের বিষয়টা ধরছিল না, আমি তো গিয়ে একটা আলটিমেটাম দিয়েছিলাম, না ধরলে হতো কি বুঝতে পারছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকর্তা ধরে কিছুদিনের মধ্যেও জামিনের ব্যবস্থা করে দিল। তাও আমি একটা উদাহরণ দিচ্ছি, এতে আপনার বনগাঁতে শত্রু দেশ, প্রতিবেশী শত্রু দেশ আছে একটা, ওই দেশের পতাকা লাগিয়ে দিয়েছিল। এই কার বাচ্চাটা ছুটাছুটি করছে, ধরো মামা দেখে তুলে দাও, ওই দেশের পতাকা এখানে লাগিয়ে মুসলমানদের নামে দোষ দেওয়ার চেষ্টা করেছিল, ধরা পড়ে গেছে, কোর্টে তুলেছে, জামিন হয়ে গেছে। কেন? খোঁজ নিয়ে দেখুন, পিপি হয়তো উপস্থিত ছিল না। পিপিটা কে নিয়োগ করবে? নওশাদ সিদ্দিকী নয় তো, সরকার, মমতা ব্যানার্জি। পিপি না দিলেই তো জামিনের বিরোধিতা করার উকিল নেই। উকিলটা সরকারি উকিলকে আমরা পিপি বলি, যেটাকে বলা হয় পাবলিক প্রসিকিউটর বলে নাকি, এইটাই বলে তো। তো সরকার নিয়োগ করবে, তাহলে না দেওয়ার ফলে ওনার উকিল বললো আমার লোক নির্দোষ, কিন্তু এদের নির্দোষ নয়, এটা চ্যালেঞ্জ করবে এটাকে পিপি নেই, নির্দোষ করে বার করে চলো। পিপিটা কেন গেল না, কার নির্দেশে গেল না, এটাও আপনাকে খুঁজতে হবে। দিদিমণির নির্দেশে পিপি যায়নি। তাহলে এইভাবে আপনাকে আমাকে বারবার বোকা বানানো হচ্ছে। আর আমার বাড়ির ছেলেটা যেটা একটু ন্যায়ের কথা বলছে, ধরে জেলের মধ্যে রেখে এখনো জেলে আছে, জামিন পাচ্ছে না। একটু আপনাকে এবার চোখ কান খুলে চলতে হবে। আপনি মানে শুধু ভাঙড়ের মানুষের কথা বলছি না, রাজ্যের মানুষের কথা বলছি। যে সাপ হয়ে কামড়াচ্ছে ওই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। এতক্ষণ মমতা ব্যানার্জির উচিত ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা তো উনি, আমার অভিভাবিকাটা মাথায় রাখবেন। আমি ওনার চরম বিরোধী, কিন্তু আমারও অভিভাবিকা মানতে আমি বাধ্য, কারণ মানুষের ম্যান্ডেটে উনি পৌঁছেছেন। উনি আমাদের সবার দায়িত্ব ওনার মাথায় অর্পণ করেছে মানুষ ভোট দিয়ে। তো উনার উচিত ছিল এতক্ষণ উনার নামে অভিযোগ দায়ের করে পুলিশ সুমোটো করে উনাকে তুলে জেলের মধ্যে রাখা। আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না।
কিন্তু আমরা দেখলাম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি দু একটা দিন অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে কাকে? ভাঙড়ের বিধায়ককে। আমি লিখিত অভিযোগ এফআইআর করেছি অসীম সরকারের বিরুদ্ধে। তেনাকে প্রমাণ দিতে হবে। তিনি যে কথা বলেছেন একাধিক ধারাকে উল্লেখ করে আমি জানিয়েছি, থানাকে প্রশাসনকে জানিয়েছি কি কি হিংসা হতে পারে, কোন কোন সেকশনকে ভায়োলেট করেছে, বিএনএস এর কোন কোন সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার, সমস্ত বিষয়টা উল্লেখ করেছি। মমতা ব্যানার্জি তার পুলিশের যে কাজটা করার দরকার ছিল ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি সে কাজ করেছি। এরপরেও যদি ব্যবস্থা গ্রহণ না করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই আমি আইনের দ্বারস্থ হব, কোর্টের মাধ্যমে এটা আমি বোঝাপড়া করে নেব। কারণ সংবিধান যেখানে ধর্মচারণের স্বাধীনতা দিয়েছে, ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, ধর্মীয় কাজকর্ম করার স্বাধীনতা দিয়েছে, সংবিধান কোনো জায়গাতে অন্য ধর্মকে নিয়ে কুরুচিকর মিথ্যা অভিযোগ, যে অভিযোগ তুললে ধর্মে ধর্মে আঘাত লাগতে পারে, হিংসা ছড়াতে পারে, এই ধরনের কথা বলার স্বাধীনতা দেয়নি। ফ্রিডম অফ স্পিচের স্বাধীনতা দিয়েছে, কিন্তু ফ্রিডম অফ স্পিচের নামে কোনো ধর্মকে নিয়ে, কোনো মানুষকে নিয়ে, কোনো জাতকে নিয়ে, কোনো ঠাকুরকে নিয়ে, কোনো দেবতাকে নিয়ে, কোনো যিশুকে নিয়ে, কোনো বিষয়কে নিয়ে অশ্লীল মন্তব্য, মিথ্যা মন্তব্য, যেই মন্তব্য দ্বারাই সমাজে বিশৃঙ্খলা হতে পারে, এই বলার স্বাধীনতা কিন্তু নাই। তাই যদি প্রশাসন এর বিরুদ্ধে, মমতা ব্যানার্জি যদি এই অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে, তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যাব, মামলা করব এবং আইনের মাধ্যমে বুঝে নেব। কিন্তু প্রশ্ন আমার এখানে, আমাকে কেন যেতে হবে? কেন সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে? সরকার তাহলে কাজ কি? সরকারের কাজটা কি? এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য যারা করছে তাদেরকে আইনত ব্যবস্থা করা। তবে একটু জানিয়ে দিতে চাই, শুধু অসীম সরকার নয়, কালকে কেউ যদি হিন্দু ধর্মকে নিয়ে, খ্রিস্টান ধর্মকে নিয়ে, দেবত্ব সম্পদ, দেবদেবীকে নিয়ে বা কোনো বিষয়ে যদি এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে, আপনাদের আমি বলে যাই ভাঙড়ের বিধায়ক হিসাবে তারও বিরুদ্ধে আমার আইনি লড়াই থাকবে, কলমের লড়াই জারি থাকবে, তাকেও ছেড়ে কথা বলবো না। শুধু মুসলিম সমাজকে বলেছে বলে, তাই কুরআন শরীফকে বলেছে বলে অভিযোগ দায়ের করেছে এটা নয়। আমি ভাঙড়ের বিধায়ক থেকে আজকে আপনারা ভাঙড়ের বিধায়ক মানুষ যে দায়িত্ব দিয়েছেন, রাজ্যের বিধায়ক আজকে বানিয়ে দিয়েছেন, রাজ্যে ছুটতে হচ্ছে। আপনারা দেখেছেন আমি বিদ্যুৎ মণ্ডল, সে একজন দলিত বাড়ির ছেলে, তাকে খুন করা হয়েছিল, তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম, রুমা রায়ের বাড়িতে পৌঁছেছিলাম, আদিবাসীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিল চোপড়াতে, সেখানে পৌঁছেছিলাম, আনিসের বাড়ি পৌঁছেছিলাম, বকটুয়ে যে 11 জন মুসলমানকে খুন করলো তারও বাড়ি পৌঁছেছিলাম। আমি জাত ধর্ম বর্ণ দেখি না। তাই অসীম সরকার আজকে কোরআন শরীফ নিয়ে বলেছে বলে আমি শুধু তার বিরুদ্ধে মামলা করে ক্ষান্ত হব না, এই বার্তা আমি দিতে চাই। আগামী দিনে যদি কেউ, আজকের পর থেকে যদি কেউ কোনো ধর্ম নিয়ে, কোনো জাত নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে মিথ্যাচার ছেড়কার করে, তাকেও ছাড় হবে না, আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে। কিন্তু আমার প্রশ্ন থেকে যাচ্ছে এখানে রাজ্য প্রশাসন কি করছে, রাজ্য সরকার কি করছে? নওশাদ সিদ্দিকী ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ। ওয়াকফ সম্পত্তি বাঁচাতে হবে, রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ। ওবিসি সার্টিফিকেটের পুনর্বহাল করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ। এসআইআর নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে পুরে দিচ্ছ। কৃষকদের স্বার্থে রাস্তায় নামলে ধরে জেলে দিয়ে দিচ্ছ। আর এই ভাঙড়ে ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা 3000 ছেলের মামলা দিয়ে দিলে আমরা তো কেউ দোষের সাথে যুক্ত নয়। আমরা তো কি বলছি, ক্যামেরা সিসিটিভি ফুটেজ বার করো, গাড়িতে কেউ আগুন লাগিয়েছে তাকে দেখে ধরো। সব ভিডিও পাবলিশ করলো, সিসিটিভি গাড়িতে আগুন লাগাবার ভিডিও পাবলিশ করেছে, ভিডিও আছে। মমতা ব্যানার্জির নির্দেশ হয়নি, তাই জন্য পুলিশ পাবলিশ করেনি। পুলিশের কিচ্ছু করার নেই, আমি পুলিশের বিরুদ্ধে নয়, এনাদের কিচ্ছু করার নেই। মমতা ব্যানার্জি যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী এনাদের চলতে হবে। তো এরা পাবলিশ করেনি, একটা ভিডিও পাবলিশ করলো নাকি কোথাও মারামারি হচ্ছিল সেটা। গাড়িতে আগুন লাগালো সেই ভিডিওটা দেখাও না একটু, কে লাগালো, কাদের লোক লাগালো? মিনাখা থেকে লোক আসছিল না, ক্যানিং পূর্ব থেকে এসেছিল না, হাড়োয়া থেকে এসেছিল, সব আমরা কম বেশি খোঁজ নিয়েছি, কিন্তু ফুটেজ আমাদের কাছে নাই। যারা লোক পাঠাচ্ছে তারাও তো ভালোবাসার মানুষ, এক কোনো না কোনো দিক থেকে জয়েন্ট তো আছে। তাহলে কত নামে 3000 ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে, সব জামিন আমরা করিয়েছি যাদেরকে অ্যারেস্ট করেছিল, আর আমার নামে 5টা মামলা দিয়ে দিল। আমি কি সেই দিন ভাঙড়ে ছিলাম? আমি ছিলাম কোথায়? আমি ছিলাম শিয়ালদা থেকে একটা র্যালি নিয়ে যাওয়ার কথা, আমাদের মাঝপথে আটকে দিল, আমরা রামলীলা ময়দান অব্দি গেলাম।
ওই র্যালিতে একটা কোনো ইনসিডেন্ট ঘটেছিল বাজে? তাহলে আমি শান্তিপূর্ণ করে নিয়ে গেছি। এখানেও শান্তিপূর্ণ হতো, আপনারাই লোক লাগিয়ে দিয়ে অন্যায় করলেন। তাহলে এই মমতা ব্যানার্জি যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে যাচ্ছে, তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখছে। আর সেই মমতা ব্যানার্জির আমলে পশ্চিম বাংলায় কুরআন শরীফকে অবমাননা করছে, ধর্মগ্রন্থকে অবমাননা করছে, সংবিধানকে আঘাত দিচ্ছে, তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। কোনো জায়গায় আমার মনে হচ্ছে না মিলে মিশে চলার চেষ্টা করছে। কোনো জায়গায় এটা তুমি রাখো, ওটা আমি রাখবো, এই চলছে। তবে একটা কথা ভাই, রাজনৈতিক পরিচয় আছে, থাকবে আলাদা, সেটাতে কোনো কনসিডার আমি করতে বলছি না। কিন্তু একটা জায়গায় আমাদের পরিচয় এক থাকা দরকার। যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বললে, সে ইসলাম ধর্ম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, পার্সি হতে পারে, যে কোনো ধর্ম বর্ণ জাত তুলে যদি কেউ কথা বলে, তার বাংলায় জায়গা হবে না। এই বাংলা রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুলের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলা। এই বাংলাতে কোন সাম্প্রদায়িক শক্তিকে আমরা মাথা চাড়া দিতে দেব না। এই বাংলা তাহের সাহেবের বাংলা। এই বাংলায় আমরা কাউকে মাথা চাড়া দিতে দেব না, সাম্প্রদায়িক শক্তিকে। ধর্ম, বর্ণ, জাত, রাজনৈতিক পরিচয় থাকবে, ওটা থাকবে। সামাজিকভাবে আমরা এই বাংলার কেউ যদি অবক্ষয় করতে চায়, তাকে আমরা আটকাবো। এই ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। এখন দেখার বিষয় মমতা ব্যানার্জির পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। নিজে থেকে তো ব্যবস্থা গ্রহণ করেনি, আমরা যাতে ব্যবস্থা গ্রহণ করে এগিয়ে গিয়েছি, এফআইআর করেছি, সে অভিযোগ দায়ের করেছি, এফআইআর হিসাবে ট্রিট করুক, করে এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি কিন্তু এটাতে কনসিডার করব না। আমি এর আগে অনেক ক্ষেত্রে, আপনি প্রশ্ন করতে পারেন, এর আগে অনেকে বলেছে বিষয়টা, আপনি এখানে রিয়্যাক্ট করেননি। সত্যি বলছি, আমি বিষয়টা দুটো কারণে রিয়্যাক্ট করিনি। ওই সেইভাবে যে এইটা হয়তো মানে বলে ফেলেছে, দিশটা থেকে তিনি বলে ফেলেছে, একটা হিট অফ দ্য মোমেন্ট, উচিত হয়নি, তিনি ক্ষমা চেয়ে নেবেন বা ভুল স্বীকার করে নেবেন। আর দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, ওই জন্য আমি রিয়্যাক্ট করিনি। কিন্তু দেখছি আজকাল এটা বেড়ে চলেছে, এই বেড়ে চলাটা আটকাতে হবে। সেই জন্য আমি আজ থেকে এখানে ওয়াদা করে যাচ্ছি, যে কোনো ধর্মের বিষয় একটা যদি কেউ খারাপ মন্তব্য করে, তার বিরুদ্ধে কেউ থাকুক আর নাই থাকুক, দেবে নওশাদ সিদ্দিকী অভিযোগ করছে, তার বিরুদ্ধে আইনি লড়াই করছে, ছেড়ে কথা বলবো না। আমরা ধার্মিক মানুষ, আমার ধর্মীয় বিশ্বাস, আমি ইসলাম ধর্মের অনুসারী। আমার ধর্মীয় শিক্ষা হচ্ছে নিজের ধর্মকে পালন করো, অপর ধর্মকে রেসপেক্ট করো। তো আমি আমার ইসলাম ধর্মকে পালন করব। হিন্দু ধর্মকেও যদি কেউ আঘাত দেয়, রেসপেক্টের জায়গা থেকে আমি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব। সকলে আমার সাথে সাথ দেবেন তো এক্ষেত্রে? কারা সাথ দেবেন, হাত তুলুন তো, সাথ দেবেন তো? কারণ এখানে কনসিডারের কোনো জায়গা নাই। এখানে আপনি আপনার মন আসলো, আপনি বলে দিলেন, হয়ে যাবে। ফ্রিডম অফ স্পিচের আপনি ভুল ব্যাখ্যা করবেন, গালাত ইস্তেমাল করবেন, ছেড়ে কথা আপনাকে বলবো না। আপনি কত বড়ই নেতা হয়ে যান আর যেই হয়ে যান না কেন, এটুকু মাথায় রাখবেন, এতটুকু দেশের সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে, ছেড়ে কথা বলা হবে না। তো আগামী দিন প্রস্তুত থাকুন। যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ আইনত ব্যবস্থা না করে, আমরা আইনি লড়াইয়ে যাব এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে এক্ষেত্রে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব। জবাব দিতে হবে তো নাকি? আপনি নয় তো কেউ, তো রাজ্যের মানুষ ম্যান্ডেট দিয়ে পৌঁছালে এইগুলো না দেখতে হয়। তার জন্যই তো ভাই বিজেপিকে আটকালো কেন? এই দিন না দেখতে হয়। তাহলে বিজেপিকে আটকালে এই দিন না দেখতে হয়, মালদা মুর্শিদাবাদে অন্যান্য পার্টিদেরকে নীল করে দিয়ে সব তৃণমূল হয়ে গেল। তারপরেও যদি এই দিন দেখতে হয়, তাহলে আপনার থাকা না থাকা সমান। যাক, আমি এটা রাজনৈতিক মঞ্চ নয়, আপনাকে রাখবো না, ফেলে দেবো কথা আমি বলবো না। কিন্তু প্রশ্ন আমি আপনাকে করব যে আপনার সরকার এখনো ব্যবস্থা গ্রহণ করেনি কেন? আপনারা